1879 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর পূর্বে পিরামিডের পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল। তখন হঠাৎ তার সামনে একটি শিয়াল এসে পড়ে। সে ব্যক্তির হালকাও ধারণা ছিল না যে কিছুক্ষণের মধ্যে সে পিরামিডের কোন সে মূল্যবান বস্তু দেখতে চলেছে। ওই ব্যক্তিটি শিয়ালের দিকে পাথর ছুঁড়ে মারে। শিয়ালটি ভয় পেয়ে পিরামিডের মধ্যে একটি ছোট সুড়ঙ্গে ঢুকে পড়ে। ওই দৃশ্য দেখার পর সে ব্যক্তি এক মুহূর্ত দেরি না করে পিরামিডের মধ্যে তৈরি সে সুড়ঙ্গে কি আছে তা দেখতে চেয়েছিল। মিস্ট্রি টিভিতে আবারও স্বাগতম। ভেতরে প্রবেশ করার সাথে সাথে ওই ব্যক্তি নিজেকে পিরামিডের একটি গোপন কক্ষে আবিষ্কার করে, যার দেওয়ালে আজব এবং অজানা ভাষায় অনেক কিছু লেখা ছিল। বন্ধুরা, এটি সে পয়েন্ট ছিল যা দুনিয়ার সকল রিসার্চার আর আর্কিওলজিস্টদের হতবাক করে দিয়েছিল। এটি সেদিন ছিল যখন দুনিয়াবাসী জানতে পারে পিরামিডের ভেতরে কোনো সিক্রেট চেম্বার বা গোপন কক্ষ রয়েছে, যেখানে আজও গবেষণা চলছে। এই ভিডিওর প্রথম পর্বে আমরা দেখেছি কিভাবে 4500 বছর পূর্বে ইজিপশিয়ানরা বিনা কম্পাসের সাহায্যে না তো শুধু পিরামিডের সকল দিক ঠিক করেছে, বরং বিনা লেজারে মাটিকে সঠিকভাবে সমান করেছে। শুধু এতটুকু না, আমরা আরও জেনেছি কিভাবে আধুনিক যন্ত্র ছাড়া 50 টন ওজনের পাথরকে স্কয়ার আকৃতি দেওয়া হয়েছে, আর এগুলোকে কোনো ক্রেন ছাড়া পিরামিডের চূড়া পর্যন্ত পৌঁছানো হয়েছে। এ সকল বিষয় জানার পর গবেষকরা পেরেশান ছিল যে কিংস চেম্বারে অবস্থিত ওয়ান পিস গ্রানাইট দিয়ে বানানো এই তাঁবুত ভেতরে এ ছোট সুড়ঙ্গ দিয়ে কিভাবে আনা হয়েছিল। পিরামিডস বানানোর আসল উদ্দেশ্য কী ছিল, আর রোবোটিক ক্যামেরা যখন পিরামিডের ভেতরে পাথরের দেওয়ালে ছিদ্র করে তখন এর ভেতর কোন সে জিনিস দেখা গেছে যা অতীতের 4500 বছর পর্যন্ত কেউই দেখেনি। এই সকল বিষয় আপনারা জানবেন ভিডিওর এই পর্বে। তো চলুন শুরু করা যাক। চ্যালেঞ্জ নাম্বার 7, দ্য গ্রেট পিরামিড অব গিজা, যা সকল পিরামিডের তুলনায় সবচেয়ে উঁচু আর চড়া পিরামিড। তার ভেতরে এখন পর্যন্ত দুটি গোপন কক্ষের খোঁজ পাওয়া গিয়েছে। একটিকে কিংস চেম্বার আর দ্বিতীয়টিকে কুইন চেম্বার নামে নামকরণ করা হয়। যখন প্রথমবার কিংস চেম্বারের ভেতর গবেষকদের দল গিয়েছে, তখন তার ভেতর এমন জিনিস দেখেছিল যা একেবারে আশা করা হয়নি। জি হ্যাঁ, তারা সেখানে 4500 বছর পুরনো গ্রানাইট দিয়ে তৈরি একটি এমন তাঁবুত পায় যা ভেতর থেকে পুরোপুরি খালি ছিল। তবে অবাক করার বিষয় হচ্ছে তাঁবুতের খোঁজ পাওয়া নয়, বরং গবেষকরা এটি দেখে আশ্চর্য হয়ে যায় যে এই চেম্বারটিতে ভেতরে ঢোকার রাস্তা শুধু এই ছোট গর্ত, যে গর্ত দিয়ে মানুষও খুব কষ্ট করে আসতে হয়। তাহলে এই ওয়ান পিস গ্রানাইটের তাঁবুত ভেতরে কিভাবে এলো? অবশেষে অনেক বছরের গবেষণার পর ফলাফল বের হয় যে প্রথমে কিংস চেম্বার ভেতর থেকে বানানো হয়েছে, আর সে সময় এ তাঁবুত রাখা হয়। এরপর চেম্বারকে বন্ধ করে শুধু ছোট এ সুড়ঙ্গ রাখা হয়। চ্যালেঞ্জ নাম্বার 8, আসলে 4500 বছর আগে তারা কারা ছিল যারা পিরামিড বানানোর এত কঠিন চ্যালেঞ্জ কমপ্লিট করেছিল? এটি এমন একটি প্রশ্ন ছিল যার ব্যাপারে অনেক ধরনের থিওরি প্রদান করা হয়। কেউ বলে এই কঠিন কাজ ওই গোলামদের দ্বারা করানো হয়েছে যারা ইজিপশিয়ানেই ছিল না, আর সে গোলামদেরকে দিয়ে জবরদস্তি এত ওজন ওঠানো হতো আর পাথর ভাঙানো হতো। কারো কারো কাছে তো এটাও শোনা যায় যে হাজারো বছর আগে পৃথিবীতে এলিয়েনরা এসেছে আর এই সকল পিরামিড বানিয়ে আবার চলে গিয়েছে। তবে গবেষকরা অনেক বছরের পরিশ্রমের পর কিছু এমন প্রমাণের খোঁজ পায় যে যা সব থিওরিকে ভুল প্রমাণ করে দেয়। জি হ্যাঁ, গবেষকরা যখন সেখানে পাওয়া শ্রমিকদের হাড় ও স্কেলেটনের ময়নাতদন্ত করে, তখন তাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নজরে আসে। কিছু শ্রমিকের হাড়ে আঘাত লেগেছিল আর কিছু সার্জারি হয়েছিল। রিসার্চারের মতে যে লোকেরা পিরামিডস বানিয়েছিল তারা যে কোনো মূল্যে স্লেভস হতে পারে না, কেননা পিরামিডের কনস্ট্রাকশনের মাধ্যমে তাদের মেডিকেল ট্রিটমেন্টও হতে থাকে। তবে আগের জামানায় শ্রমিকদের দিকে তত বেশি খেয়াল রাখা হতো না। না শুধু এতটুকুই, গবেষকরা স্কেলেটনগুলোকে পুনরায় সংগঠিত করেন, যা থেকে এটি প্রমাণিত হয় যে পিরামিডস বানানো মানুষদের চেহারা কেমন ছিল। চ্যালেঞ্জ নাম্বার 9, যেহেতু এখন সকল প্রমাণ হাতে চলে এসেছে যে পিরামিড কোনো এলিয়েনও বানায়নি, না তো কোনো স্লেজও, তো এখন এটা জানা বাকি ছিল যে আসলে কি পরিমাণ শ্রমিক পিরামিড বানিয়েছিল। কেননা আজকালকার আধুনিক সময়ে নির্মাণ খাতে মানুষের চাইতে মেশিনের ব্যবহার বেশি করা হয়, যার মাধ্যমে বেশিরভাগ প্রজেক্ট 4 থেকে 5 বছরে কমপ্লিট হয়ে যায়। তবে হাজারো বছর আগে না তো তাদের কাছে কোনো মেশিন ছিল আর না তো কোনো আধুনিক টুলস। তো অবশ্যই সে সময় পিরামিড বানানোর কাজে একই সময়ে অনেক পরিমাণে শ্রমিক একসাথে কাজ করতে হয়েছিল নিশ্চয়। তবে তা কী পরিমাণ ছিল
ইতিহাস থেকে তথ্য পাওয়া যায় যে পিরামিড বানানোর কাজে একই সময়ে কমপক্ষে 1,00,000 শ্রমিকের সাহায্য নিতে হয়েছিল, যা পুরো দেশ থেকে আনা হয়েছে। চ্যালেঞ্জ নাম্বার 10। পিরামিডের সকল রহস্য এখন প্রায় উন্মোচিত। রিসার্চার আর আর্কিওলজিস্টরা এখন একটি মোড়ে দাঁড়িয়ে আছে যেখানে তারা পিরামিডের কনস্ট্রাকশনের অনেক গোপনীয় রহস্য ফাঁস করে দিয়েছে। তবে অনেক রহস্য এখনও গোপন ছিল, যা বারবার রিসার্চারদের ভাবিয়ে যাচ্ছিল। এগুলোর মধ্যে একটি রহস্য হচ্ছে পিরামিড বানানোর উদ্দেশ্য কী ছিল। জি হ্যাঁ, 60 লক্ষ থেকেও বেশি ওজনের 23 লক্ষ পাথর দিয়ে তৈরি শুধু একটি পিরামিড। আর তার ভেতর তৈরি সিক্রেট চেম্বারের আসলে তো কোনো উদ্দেশ্য ছিল। রিসার্চারের মতে শুধু মমি কবর দেওয়ার জন্য এত আয়োজন হতে পারে না, বরং এই পিরামিডের তৈরির পেছনে অন্য কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্যও ছিল। সে উদ্দেশ্য জানার জন্য পুরো পৃথিবী থেকে বিভিন্ন গবেষকদের থেকে তথ্য সংগ্রহ করা হয় এবং এই ফলাফলে আসা হয় যে পিরামিডের উদ্দেশ্য ছিল মানুষকে খোদা বানানো। জি হ্যাঁ, ইজিপশিয়ানদের মতে যখন মানুষ মারা যায় তো তখন তারা উপরে আকাশে গিয়ে একটি তারায় পরিণত হয়, আর মারা যাওয়ার পর তার পেছনে থেকে যাওয়া নিজের বন্ধুবান্ধব, নিজের পরিবার আর পৃথিবীর কাজে লাগার জন্য তাকে এই পিরামিডের কবর দেয়া হয়, যা পিরামিডের দেওয়ালে লেখা এই ধর্মীয় ভাষার সাহায্যে নিজের উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে। হয়তো এটিই তাদের বিশ্বাস ছিল। তবে এর আসল উদ্দেশ্য এটি ছিল না অন্য কিছু, যা এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। চ্যালেঞ্জ নাম্বার 11। এনশিয়ান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাস, অভাবনীয় স্থাপনার ডিজাইন আবারও রিসার্চারদের হয়রানিতে ফেলে দেয়। এই মামলা শুরু হয় গিজার পিরামিডের একটি এরিয়াল ফটোগ্রাফি থেকে, যেটিতে দেখা যায় এই 3টি পিরামিডের স্ট্রাকচার একটি আরেকটির সাথে অ্যালাইন ছিল না। এটি জানা যাচ্ছিল না যে লোকেরা 4,500 বছর আগে ইঞ্চি থেকে ইঞ্চি সমান করে এত পরিষ্কারভাবে পিরামিড বানিয়েছিল, তারা এই পিরামিডগুলোকে একটির সাথে আরেকটি অ্যালাইন কেন করেনি। কেন এই 3 পজিশন নিজেদের ভেতর কোনো প্রকারে মিল হচ্ছে না। প্রথমে তো এটিকে কোইন্সিডেন্স ভাবা হচ্ছিল, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রবার্ট বাউওয়েল এই কোডটি ক্র্যাক করেনি। রবার্ট বাউওয়েলের মতে এটি একটি কোইন্সিডেন্স নয়, বরং পিরামিডের এই পজিশন ভাবনা চিন্তা করা একটি পরিকল্পনা। কেননা ইজিপশিয়ানরা সে সময় তারাকে খুব শ্রদ্ধা করত, এই কারণে তারা ওরিয়ন্স বেল্টের 3 নক্ষত্রকে 3 পজিশনের হিসেবে পিরামিড তৈরি করেছিল, না তো শুধু পিরামিডের সকল দিক ঠিক করেছে। চ্যালেঞ্জ নাম্বার 12। 1980 সালে পিরামিডে একটি বিশেষ ধরনের এক্সরেসও করা হয়, যা থেকে জানা যায় যে কিংস আর কুইন্স চেম্বার বাদে পিরামিডের চূড়ায় আরও একটি সিক্রেট চেম্বার রয়েছে, যার ভেতর পিরামিডের অনেক গোপন রহস্য লুকিয়ে রয়েছে। এই সিক্রেট চেম্বার পর্যন্ত পৌঁছানোর জন্য 5 বছর ধরে একটি রোবোটিক ক্যামেরা তৈরি করা হয়েছে, যাকে 1993 সালে একটি ছোট সুড়ঙ্গে প্রবেশ করানো হয়। ঠিক 200 ফুট পরে রোবোটিক ক্যামেরা থেমে যায়, আর এখন তার সামনে পাথরের একটি স্ল্যাব ছিল, যার মধ্যে 2টি কপারের হ্যান্ডেলসও লাগানো ছিল। তবে এক্সপার্টরা যে কোনো মূল্যে স্ল্যাবের ওই পারের রহস্য দেখতে চাচ্ছিল, যা অতীতে 4,500 বছর ধরে কেউই দেখেনি। এর জন্য প্রায় 8 বছর পরিশ্রমের পর একটি রোবট তৈরি করা হয়, যার সামনে একটি ড্রিল মেশিন লাগানো ছিল। 2001 সালে সে রোবটটিকে দিয়ে লাইমস্টোনের তৈরি সে স্ল্যাবে ছিদ্র করানো হয়, ঠিক ততটুকু ছিদ্র যা দিয়ে শুধু একটি ক্যামেরা ভেতরে প্রবেশ করানো যায়। যখন সেই ক্যামেরা ছিদ্রের ভেতর প্রবেশ করে তখন দেখে এর ভেতর আরও একটি পাথরের স্ল্যাব রয়েছে। তবে যখন ক্যামেরার অ্যাঙ্গেল নিচের দিকে করা হয় তখন এমন একটি জিনিস দেখা যায় যা সকলের গায়ের লোম খাড়া করে দেয়। জি হ্যাঁ, মাটিতে লাল রঙের দ্বারা কিছু অক্ষর লেখা হয়েছে। এই অক্ষরগুলো এই ছোট জায়গাটিকে বন্ধ করার সময় 4,500 বছর আগে লেখা হয়েছিল। না তো গবেষকদের এই অক্ষর জানা ছিল, আর না তো এর উদ্দেশ্য। তবে ডক্টর জাই হাওয়াসের মতে এই দ্বিতীয় স্ল্যাবের অপর পাশে অবশ্যই আরও একটি সিক্রেট চেম্বার রয়েছে, যা অতীতে 4,500 বছর ধরে কেউই দেখেনি। হতে পারে সামনের কিছু বছরে আরও আধুনিক ক্যামেরা এই জায়গায় প্রবেশ করানো হবে। আপনাদের এই বিষয়ে কী ধারণা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই মিস্ট্রি টিভির এই পর্বটিও আপনারা ভরপুর লাইক আর শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা ভরা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী মজাদার আরেকটি ভিডিওতে।